কে রে? গিন্নিমা, 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 ঝিলিক তুই? ও বাড়িতে এত কিছু ঘটে গেছে, অথচ অর্জুন, আমরা কেউ কিছু জানলাম না। আজ অর্জুন কিছু জানতে পারবে না। তোমরা তোমরা শুধু আজকে রাতটা আমাকে এখানে থাকতে দাও। কাল সকালে আমি এখান থেকে চলে যাব। কিন্তু কোথায় যাবেন গিন্নিমা? জানি না, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। ভুল যখন আমি করেছি, সেই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। আমরা আপনাকে কোথাও যেতে দেব না। এই বৃদ্ধাশ্রম যে আপনারই। হ্যাঁ গিন্নিমা, সারা জীবন আপনি আপনি আমাদের এত সেবা করে গেলেন, আর এই সময় আপনার পাশে থাকার এই সুযোগটা দিন গিন্নিমা। হ্যাঁ গিন্নিমা, একটু সুযোগ দিন। ঠিক আছে, তাই হবে। কিন্তু তোমাদেরও আমার মাথা ছুঁয়ে বলতে হবে, আমি যে এখানে আছি এ কথা যেন অর্জুন কখনোই জানতে না পারে। কি হলো, চুপ করে আছে কেন? বলো যে অর্জুন কখনোই জানতে পারবে না। বলো। আপনার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আপনি যে এখানে আছেন এ কথা অর্জুন জানবে না। আমরা অর্জুনকে বলবো না। খুব তো পঞ্চায়েতে গিয়ে আমার নামে নালিশ জানিয়েছিলি। টাকা ফেরত দে। আপনি কিছুদিন আমাকে সময় দিন, আপনার সব টাকা আমি শোধ করে দেবো। শোন, একটা কথা শুনে রাখ, যতদিন না তুই টাকা ফেরত দিতে পারছিস ততদিন তোর এই বাড়ি আর এই জিনিসপত্র আমার কাছে বাধা, ততদিন তুই পড়ে থাকস তালাই খোলা আকাশের নিচে। চলে আয়, চলে আয়। তোমার লাগেনি তো বাবা? না। এ কি দিদা, তোমার কপালে এত রক্ত? গিন্নিমা, গিন্নিমা, নিন দুধটা খেয়ে নিন। আবার দুধ কেন মা? বারে অত রক্ত ঝরেছে, শরীর দুর্বল হয়ে যাবে না? নিজের রক্ত ঝরিয়ে কোনো সন্তানকে বাঁচিয়ে যদি তার বাপ মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে ঝরুক না রক্ত। বাচ্চাটা বেঁচে গেছে, এতেই যে আমার শান্তি মা, এতেই যে আমার শান্তি। আপনি কার বাচ্চাকে বাঁচিয়েছেন জানেন গিন্নিমা? না। কার ছেলে? ব্যানার্জি বংশের প্রদীপ, অর্জুনের ছেলে, আপনার নাতিকে। তুই কি বলছিস? ও ও আমার অর্জুনের ছেলে, আমার অর্জুনের ছেলে, আমার একমাত্র নাতি। হ্যাঁ, আপনার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে ভরত ব্যানার্জি, ডাকনাম বিট্টু। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? তাহলে তোকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরতাম, ওকে আমি আদর করতাম, ওকে দু চোখ ভরে প্রাণ ভরে আমি দেখতাম। কেন বলিসনি? কেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিসনি? কেন কেন? আমরা আলাপ করাতে পারতাম গিন্নিমা, কিন্তু আপনার নাতি যে আমাদের সেই সুযোগটাই দিল না। বাবা বকাবকি করলে বলে এমন মায়না ধরলো, বাধ্য হয়ে ওকে পৌঁছে দিয়ে এলাম। তাহলে যে আপনি কিছু চিন্তা করবেন না গিন্নিমা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার নাতিকে আমি ঠিক আপনার কাছে নিয়ে আসবো। কতবার আমি তোমাকে বলেছি যে সাবধানে রাস্তা পার হতে, একটা কথা শোনো না তুমি। বল রাখো, বল খেলা বন্ধ করো।
স্কুলে কেন বল নিয়ে গেছিলে? হ্যাঁ, কেন কেন কেন? খেলা ছিল। খেলা ছিল? আর যদি থাক, আর বকো না। জানো তো বাবা, ওই দিদাটার না কপাল কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল। ছি 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 ছি। যদি বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে না, আমি বরং নিজে গিয়ে একবার ওনাকে দেখে আসি। হ্যাঁ, কয়েকদিন হলো উনি এখানে এসেছেন, আর শুনেছি ওনার ছেলেরা নাকি ওনাকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের আশ্রমের সামনেই ওনাকে আমরা পেয়েছি। আচ্ছা, উনি কত নম্বর রুমে আছেন? 3 নম্বর ঘরে। আমি আসছি। আমি যাব? না না, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা। আসবো? হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমার নাম অর্জুন। আপনি আমার মায়ের মতন, তাই আপনাকে আমি ধন্যবাদ জানাবো না। আজ আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আপনি না থাকলে কি যে হতো। শুনলাম আপনি কয়েকদিন হলো এখানে এসেছেন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে নীলিমা দিকে বলবেন, কেমন? আচ্ছা, আজ আমি চলি, ঠিক আছে? এইবার রামনগর থেকে ভারতে দেবীর নাম আমি চিরদিনের জন্য মুছে আমি তো ভাবতেই পারিনি যে লাটাইয়ের সুতোটা এত তাড়াতাড়ি গুটানো যাবে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ধনঞ্জয় বাবু, যে জল, আগুন আর সনাতন মিত্রের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। কারণ জল ডোবায়, আগুন পোড়ায়, আর সনাতন মিত্রের যা চায় ঠিক তাই হয়। মামা, আরে মামা, তুমি এখানে? কে? আর আমরা কোথায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি? মামা? হ্যাঁ? এই মনে হচ্ছে সনাতন বাবু। এরা আবার কারা? আরে তুমি আমাদের চিনতে পারছো না? আমরা তোমার ভাগ্নে। আমি জয়। সুজয়। দেখো কাণ্ড। হ্যাঁ? জয় সুজয় বলে আমার যে কোনো ভাগ্নে কোশ্চিন কালেও ছিল সে তো আমার মনেই নেই। হ্যাঁ? না, চশমার পাওয়ার তো আমার ঠিকই আছে। এসব তুমি কি বলছো মামা? মামা বলছিস কি রে? মামা তো আমার ডাক নাম। সারা গ্রামের লোক আমাকে ধনা মামা বলে ডাকে। আরে তুমি কি আর কি করছো নাকি? আজকে তুমি আমাদের ভুলে গেছো, আর দুদিন বাদে এটাও ভুলে যাবে যে আমাদের সমস্ত সম্পত্তি আমরা সনাতন বাবুর নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছি। হ্যাঁ? ভুলে যাব মানে? ভুলে তো আমি গেছি। মানে? মানে ওই ব্যানার্জি বাড়ি এখন আমার। এই সনাতন, আমি কিন্তু তোকে ছাড়বো না সনাতন। শুনছিস না কথা? পুলিশ আমরা মারামারি করছিস, একদম লকাপে দিয়ে দেবো। ছাড় ছাড় ছাড়। অফিসার, বাচ্চা ছেলে উত্তেজিত হয়ে করে ফেলেছে। এই ছাড় বলছি, ছাড়। ছাড়! তুমি এত নীচ! আগে জানতিস না, না? এখন তো জেনে গেলি। যা। হ্যাঁ, বাড়ি যা, বাড়ি যা। এখানে বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাকি জীবনটা বউদের নিয়ে কোথায় থাকবি সে ভাবনাটা শুরু করে দে।